আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে আপনাদের শুভেচ্ছা জানাই। আপনি যখন যিশুর সঙ্গে চলবেন তখন একদিকে আপনার জীবনে আনন্দ ও খুশি থাকবে, তিনি আমাদের হাত ধরে আশ্চর্যভাবে পরিচালনা করবেন, কিন্তু অন্যদিকে কষ্ট, অপমান ও তাড়নাও আপনার আসবে। আর আপনার পাড়ার লোকেরা আপনাকে উপহাস করতে পারে। আবার কর্মস্থলে কেউ কেউ শুধু আপনি একজন খ্রিস্টান বলে আপনাকে অবহেলা, বিদ্রূপ বা অপমান করতে পারে, এমনকি ঘৃণাও। আপনার শহর, গ্রাম বা আত্মীয় স্বজনের মধ্যেও এমনটা হতে পারে। আপনার জীবনে কোনো সমস্যা ঘটলেই তারা বলতে পারে খ্রিস্টান হওয়ার পর থেকেই ওর জীবনে এসব হচ্ছে। শুধুমাত্র যিশুকে বিশ্বাস করেছেন, আঁকড়ে ধরেছেন বলে যখন তাড়না, কষ্ট, অপমান, দুঃখ ভোগ আসে তখন আপনার মন ভেঙে যেতে পারে। যিশুর সঙ্গে চলা যেমন আনন্দের, তেমনি কষ্ট, তাড়নার সময় কি করা উচিত তা 1 পিতর 4:16 লেখা আছে। কিন্তু যদি কেহ খ্রিস্টিয়ান বলিয়া দুঃখ ভোগ করে, তবে সে লজ্জিত না হোক, কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করুক। হ্যাঁ, এই বাক্যই আমাদের এভাবে শিক্ষা দেয়। তাই আপনারা লজ্জিত হবেন না। যদি কেউ আপনাকে খ্রিস্টান হওয়ার জন্য বিদ্রূপ করে, অবজ্ঞা বা অপমান করে, তাহলে ভয় পাবেন না, লজ্জাও পাবেন না। বলুন, যিশু আমার সঙ্গে আছেন এবং তার সঙ্গে চলি। আমি জীবন্ত ঈশ্বরকে জেনেছি। মানুষ যা খুশি বলুক, কিন্তু আপনি যেন দুঃখে ভেঙে না পড়েন বা হতাশ না হন, বরং আনন্দের সঙ্গে ঈশ্বরের গৌরব করুন। আমি নিজেও এই পথ অনুসরণ করি। আমারও বিরুদ্ধে মানুষজন অনেক কিছুই বলেছে। আগে প্রায় প্রতি সপ্তাহে বিভিন্ন পত্রিকায় আমার বিরুদ্ধে লেখা হতো। একজন ব্যক্তি যেন আমাকে দোষারোপ ও সমালোচনা করাকেই নিজের সেবা কাজ বানিয়েছিল। আজকাল এই একই কাজ ইউটিউবের মাধ্যমে করা হয়। এটা যেন অনেকের জন্য অনেক বড় মিনিস্ট্রি হয়ে গেছে। তারা আমাদের নিয়ে সমালোচনা করে, উপহাস করে। এমনকি প্রভু যিশু আমাদের মাধ্যমে যে অলৌকিক কাজ করছেন সেগুলোকেও বিদ্রূপ করে। কিন্তু আমি এসব দেখে বিচলিত হই না। আমি ভাবি, আমি তো ঈশ্বরের দাস, আমি যিশুর নামে সেবা করছি বলেই তারা আমাকে নিয়ে এমন কথা বলে। তখন প্রভু আমাকে বলেন, আনন্দ করো, উল্লাস করো। তাই আমি লজ্জিত হই না। মানুষ যা খুশি বলুক, যা খুশি করুক, আমি বরং ঈশ্বরের প্রশংসা করি এবং বলি, প্রভু, আমি যিশুর জন্য এই পথ দিয়ে চলছি। এই অপমান, বিদ্রূপ, লজ্জা এবং মিথ্যা অভিযোগের জন্য তোমাকে ধন্যবাদ দিই। আপনি যখন এভাবে ঈশ্বরের প্রশংসা করবেন তখন আপনার হৃদয়ে এক অসাধারণ আনন্দ জন্ম নেবে। যিশুর জন্য দুঃখ ভোগ করাও এক আনন্দের বিষয়। জানেন কি, যখন আপনি প্রশংসা করতে থাকবেন তখন কি হবে? প্রভু আপনাকে আরও উঁচুতে তুলে ধরবেন, আর যারা আপনার বিরুদ্ধে কথা বলে বা লেখে তারাই একদিন লজ্জিত হবে। প্রভু সেবা কাজকে আশীর্বাদ করে বৃদ্ধি করেছেন। হাজার হাজার মিশনারি পাঠানোর সুযোগ দিয়েছেন, গির্জা নির্মাণ করতে সাহায্য করেছেন, অসংখ্য মানুষকে যিশুর কাছে নিয়ে এসেছেন। তিনি তার শক্তি প্রকাশ করার জন্য আমাকে অনুগ্রহের সঙ্গে চিহ্ন ও আশ্চর্য কাজে ব্যবহার করেছেন। আমি যেখানেই যাই মানুষ এসে বলে, আপনার সেবার মাধ্যমে আমি পরিত্রাণ পেয়েছি, আপনার বার্তার মাধ্যমে আমার জীবন স্পর্শ হয়েছে। অসংখ্য সাক্ষ্য ও অলৌকিক ঘটনার কথা আমি সর্বত্র শুনে থাকি। এসব কিভাবে ঘটল? মানুষ যত বেশি অপমান ও বিদ্রূপ করেছে, প্রভু তত বেশি এই সেবা কাজকে আশীর্বাদ ও বৃদ্ধি করেছেন। আর যারা এইসব বলেছে বা লিখেছে তাদের পরিণতি কি হয়েছে সেটুকুই। তাই বলবেন না, ওরা আমার বিরুদ্ধে কথা বলছে, লিখছে, বিদ্রূপ করছে, ওরা সেটাকেই তাদের কাজ হিসেবে করছে, কিন্তু আমরা প্রভুর সেবা করছি। তারা হয়তো সমালোচনা করে অর্থ উপার্জন করে, কিন্তু আমরা যখন সেই কষ্ট সহ্য করি এবং প্রভুর জন্য সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে থাকি, প্রভু আনন্দিত হন। তিনি আমাদের আরও আশীর্বাদ করেন এবং আরও বৃদ্ধি করেন। তাই কখনো লজ্জিত হবেন না, ভয় পাবেন না, নিরুৎসাহিত নয়। আনন্দে থাকুন এবং প্রভুর প্রশংসা করুন। বলুন, প্রভু, এই অপমান ও বিদ্রূপের জন্য তোমাকে ধন্যবাদ। এই কষ্টের মধ্যেও তোমাকে ধন্যবাদ। তার প্রশংসা করুন, আনন্দ করুন। যিশুর জন্য দুঃখ ভোগ করা কত বড় বিশেষাধিকার। আপনি যখন এই সত্যকে গ্রহণ করবেন তখন দেখবেন প্রভু আপনাকে আরও বেশি আশীর্বাদ করছেন। ঠিক আছে? এখন প্রভুকে বলুন, প্রভু, আমি আর কখনো দুঃখিত, নিরুৎসাহিত বা বিভ্রান্ত হব না। আমি তোমাকে প্রশ্ন করব না। মানুষ যতই আমাকে অপমান করুক, আমি তোমার প্রশংসা করব। এটা কত বড় অধিকার। আমি আনন্দ করি, আমি উল্লাস করি, আমি তোমার গৌরব করি। প্রভু, তোমাকে ধন্যবাদ। প্রভু, যারা আমাকে বিদ্রূপ করে, অবজ্ঞা করে এবং মিথ্যা অভিযোগ আনে, তাদেরও আশীর্বাদ করো।
আমিও তাদের অন্তর থেকে আশীর্বাদ করি। এই সব কিছুর জন্য আমি তোমার প্রশংসা এবং ধন্যবাদ করি। যিশুর নামে প্রার্থনা করি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।